হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ঢাকা বোর্ড 2025-এ এসএসসিতে যে প্রশ্নটা এসেছিল কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে, সেই প্রশ্নটা সলভ করব। তো প্রশ্নটা যে এসেছিল তার ঘ নাম্বার যেটা ছিল সেটাতে চাওয়া হয়েছিল যে বস্তুটা পড়তে কতটুকু সময় লাগবে। অঙ্কটা অত্যন্ত সহজ, সেই অঙ্কটা আমরা এখানে সলভ করব না, আমরা সলভ করব হচ্ছে তার ঘ নাম্বার। এই অঙ্কটা একটু জটিল, কিন্তু যারা একটু কনসেপ্টটা বুঝে পরীক্ষা দিয়েছে তারা এই অঙ্কটা সহজে পারবে। তো আমি বলে নিই, দেখি ঘ নাম্বারটা কীরকম প্রশ্ন, আর স্ক্রিনেও ওই প্রশ্নটা দেওয়া থাকবে। তো প্রশ্নটা ছিল হচ্ছে আর ও টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়, গাণিতিকভাবে বিশ্লেষণের সাহায্যে মতামত দাও। এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে পি কিউ আর এস এস টি এবং টিও পরস্পর সমান যদি হয় আমরা এই অঙ্কটাকে করব। তো এই অঙ্কটা কীভাবে করতে হবে, প্রথমে অঙ্কটা ছিল হচ্ছে ঘ নাম্বারে। তো এই অঙ্কটা করার জন্য যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা তো জানি যে হচ্ছে মোট যে শক্তি সেটা হচ্ছে টোটাল এনার্জি। তো শক্তির যে সংরক্ষণশীলতা নীতি সেটা আমাদেরকে কি বলে, যে হচ্ছে শক্তি কখনোই কি হবে না, ধ্বংস হবে না। অর্থাৎ প্রথমে যে পরিমাণ এনার্জি ছিল শেষেও কিংবা মাঝখানেও সব জায়গায় একই পরিমাণ এনার্জি থাকবে, কেবল শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তরিত হবে। তো আমরা আগে প্রথমে দেখে নিই যে একেবারে যখন হাইয়ে ছিল, অর্থাৎ 100 মিটার উপরে ছিল, তখন টোটাল এনার্জি কত ছিল। তো টোটাল এনার্জি তখন যদি আমরা বের করি তাহলে আমরা কী লিখব, তাহলে মোট শক্তি সমান সমান বিভব শক্তি যোগ গতিশক্তি। তাই তো, কিন্তু একেবারে চূড়ায় বস্তুটার মধ্যে কিন্তু কোনো গতি নেই। তার মানে কী হবে, টোটাল যে শক্তি গতিশক্তি সেটা কিন্তু শূন্য। তাহলে টোটাল এনার্জি সমান সমান কী হবে, বিভব শক্তি। অর্থাৎ এই যে একেবারে উপরের বিভব শক্তি হবে টোটাল এনার্জি সমান। তাহলে কে বিভব শক্তি সমান আমরা কি জানি, এম জি এইচ। আচ্ছা, এখানে এমটা কত, তো এমটা দেওয়া ছিল সেটা ছিল 10 কেজি, আর আমরা যে মান তো সবাই জানি সেটা হচ্ছে 9.8, আর এইচের মান দেওয়া ছিল কত, 100 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 9800 জুল। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে এই যে শক্তির সংরক্ষণ, এই আর ও টি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয় কিনা এইটা আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ আর এবং টি বিন্দুতে যদি মোট শক্তির পরিমাণ এই 9800 জুল হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হবে, অন্যথায় হবে না। তো আমরা প্রথমে আর বিন্দুতে দেখি যে কি ঘটে ব্যাপারটা। তাহলে আর বিন্দুতে মোট শক্তি, তাহলে যেহেতু এই বলটা কি করেছে, যেহেতু ফেলে দেওয়া হয়েছে সেহেতু কি হচ্ছে, তার কিছু বিভব শক্তি কিসে পরিণত হয়ে গেছে, গতি শক্তিতে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, এখানকার মোট শক্তি কোন কোন শক্তি রূপান্তর হয়ে গেছে, বিভব শক্তি যোগ গতিশক্তি। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, এখানকার বিভব শক্তি কত, এম জি, আমরা এখানে একটা দিই H1, আর কি, আর গতিশক্তি সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই H1-এর মান কত হবে, যেহেতু আর বিন্দু, তাহলে আর বিন্দু ভূমি থেকে ঠিক কতটুকু উচ্চতে অবস্থিত, তো প্রশ্ন অনুসারে ছিল কত, ও আর। তাহলে কত আমরা লিখব, এম জি ও আর হয়ে গেল, প্লাস হাফ এম, তো ভি স্কোয়ার সমান সমান আমরা কী জানি, ইউ স্কোয়ার প্লাস 2 জি
যেহেতু আরেকটা উচ্চতা সেহেতু আমরা কী লিখবো H2। এখন যেহেতু বস্তুটাকে স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয়েছিল সেহেতু কী হবে, আদিবেগটা 0। তাহলে আমরা কী লিখবো mgor, এবং এই হাফটা এই টুর সাথে কাটা যাবে, তাহলে কী হবে mg, এবং H2 মানটা কত হবে, H2 মানটা হবে হচ্ছে গিয়ে ওই যে গতির কারণে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ গতির কারণে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা কী লিখবো সেটা আমরা লিখবো হচ্ছে আরপি। এতটুকু দূরত্ব আমরা অতিক্রম করতে দেখব। তাহলে mg যদি আমরা কমন নিই তাহলে আমরা কী পাবো, ও আর যোগ আরপি। তো ও আর যদি আরপি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে ও পি, কিন্তু ও পি কিন্তু টোটাল যে দূরত্ব সেটা, তাহলে আমরা কি পাবো আবার, তাহলে এটা যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কত 10, 9.8, আর ওপির মান কত 100, তাহলে আমরা কত পেলাম এত জুল। তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম যে হচ্ছে আর বিন্দুতে কিন্তু মোট যে শক্তি সেটা কিন্তু সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ আর বিন্দুতে শক্তির যে সংরক্ষণশীলতার নীতি সেটা কিন্তু মেনে চলতেছে। তো আমরা এখন দেখব হচ্ছে এখন টি বিন্দুতে। তো আমরা টি বিন্দুর জন্য দেখি, তো একইভাবে লিখবো আমরা যে টি বিন্দুতে মোট শক্তি, তাহলে যেহেতু টি বিন্দুতে ভূমি থেকে উপরে আছে তাহলে কী হবে, মোট শক্তি দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে বিভব শক্তি আর অন্য পার্ট গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এখন বিভব শক্তির জন্য কী লিখবো আমরা, mg, আমরা কী লিখতে পারি এখানে ডট দিই আমরা, যেহেতু উচ্চতা করে ফেলেছে অন্য উচ্চতা h ডট, আর একটা কত হাফ m, ওইখানে আমরা ভি স্কোয়ার ধরেছিলাম তাই আমরা ভি ডট স্কোয়ার ধরবো। তাহলে এম জি, এই এইচ ডটের মানটা কত হবে টি বিন্দুর জন্য, তাহলে কত হবে ভূমি থেকে ওটি পরিমাণ দূরত্ব, তাহলে ওটি লিখবো আমরা। তারপরে হাফ এম, এর জন্য আমরা কী লিখবো স্কোয়ার প্লাস, তারপরে 2g, এইচটার মান কত হবে, আমরা যদি 100 থেকে এইচ ডটটাকে বাদ দিয়ে দিই যা থাকবে সেটাই হবে এটা, তাহলে mg ওটি প্লাস হাফ, এটুকুর মান তো আমরা জানি যে এর মান হচ্ছে 0, m2g, তাহলে এটার মান কত হয় যদি আমরা 100 থেকে ওটি বাদ দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে টিপি। তাহলে আমরা এটা কাটতে পারি, তাহলে এম যে আমরা কমন নিব ওটি যোগ তো কত টিপি, তো এটা সমান সমান কত আমরা জানি সেই ওপি, তো তাহলে এর মান কত আসবে এত জুল। তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব আর ও টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয়।
তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তো কোনো এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে দয়া করে ইউটিউবে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। ধন্যবাদ।